হাই বন্ধুরা, শিলাস বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইলিশ মাছের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা করব আমি নারকেল কচু আর আলু দিয়ে করে দেখাবো। কালো জিরে ফোড়ন দিয়ে করব আমি এটা, আর খুব সুস্বাদু লাগে। তোমরা অবশ্যই ট্রাই করবে। এদিকে আমি দুটো মাছ নিয়ে নিয়েছি, মাছগুলো বেশি বড় না, তাই মাছের মাথাগুলো আমি হাফ করিনি। এদিকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে এদিকে আমি কেটে নিচ্ছি একটা আলু চারফালি করে। এবার আমি কেটে নেব নারকেল কচুটা। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর কমেন্ট করে জানাবে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবে। আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে আমি একটু কসুরি মেথি ভেজে নিয়েছি। এবার খালি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দেব তেল। খালি কড়াইয়ের মধ্যে কালো জিরাটা এর জন্য দিলাম, কেন খালি কড়াইতে কালো জিরাটার গন্ধটা খুব ভালো আসে, তাই আমি দিয়েছি। তোমরা খালি কড়াইতে দিতে পারো বা তেলের মধ্যেও দিলে হয়। এদিকে আমি কেটে রাখা কচু আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে টেজে নেবো আমি এটাকে। দিয়ে দিলাম একটা টমেটো চারফালি করে, আর 5-6টা কাঁচা লঙ্কা। এখানে কোনো মশলা বাটা আমি দেবো না, আদা রসুন বাটা বা পেঁয়াজ বাটা কিছু দেবো না। ইলিশ মাছের মধ্যে এগুলো একদম ভালো লাগে না, তাই আমি কোনো দিন ইলিশ মাছের মধ্যে কোনো মশলা ব্যবহার করি না। সবসময় সাধারণ রান্না করার চেষ্টা করি, যেন তোমাদেরও ভালো লাগে। আর এই ভিডিওগুলো একমাত্র আমি তোমাদের জন্যই রেডি করি, সাধারণ ভিডিও, যেন তোমাদের খুব ভালো লাগে। এদিকে আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। দেখো ভালো করে আবার নেড়ে নিচ্ছি। এবার আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কাটা ঝাল না, লঙ্কাটা একটু রঙটা ভালো করে বলে দিয়েছি। আর এদিকে কাসুরি মেথিটা ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম আমি। আবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি কিন্তু মাছটা ভেজে নিইনি, তোমরা ভেজেও রান্না করতে পারো বা কাঁচাও করতে পারো। আমি না ভেজেই রান্না করছি। না ভেজে রান্না করলে বেশি স্বাদ হয়, তাই জন্য আমি না ভেজে রান্না করছি। এবার একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দেবো। এবার আমি এটাকে 10 মিনিটের মতন ঢেকে দেবো, হাই টু লো মিডিয়ামে। ফিরে আসলাম। দেখো আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখো আমাদের রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। আবার একটু ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের মতন। আমাদের রেসিপি একদম রেডি। এবার আমি একটা গামলার মধ্যে আমি সার্ভ করে নেবো এটাকে। দেখো আমাদের সব সেদ্ধ হয়ে গেছে, আলু কচু সব সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু করে দেবে, আর সাবস্ক্রাইবটা করতে ভুলবে না কিন্তু।